ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে, পাল্টা ইরানও বলেছে গুঁড়িয়ে দেওয়া হবে। ফলে পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি বিদ্যুৎ একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে যখন, ঠিক তখন পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হয়েছে। ইরান যুদ্ধ একটি ভয়াবহ মোড় নিয়েছে, যে এখন ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে, পাল্টা ইরানও বলেছে গুঁড়িয়ে দেওয়া হবে। ফলে পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি বিদ্যুৎ একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে যখন, ঠিক তখন পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হয়েছে। তার সাথে তুরস্ক এবং মিশর। এবং শুধু তাই না, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হবে পাকিস্তানে, সম্ভাব্য তারিখ চলতি সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ তারিখ পর্যন্ত নির্ধারিত হয়ে গেছে এবং পাকিস্তানে বৈঠক হবে। চিন্তা করতে পারছেন তাহলে পাকিস্তানের কতটা গুরুত্ব বাড়ছে? এটা অবশ্য ভারতের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ, যে ভারত এত বড় দেশ, কিন্তু এইরকম একটা সংকটের তার কিন্তু কোনো ভূমিকা নেই, বরং ভারত সুযোগের অপেক্ষায় আছে, যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে ছাতা ধরবে। তো কূটনীতির এইসব কলাকৌশল, চালাকি সবসময় কাজে দেয় না, কখনো কখনো ছিটকে পড়তে হয়। ভারত হয়তো ছিটকে পড়ছে, পাকিস্তান লাইমলাইটে আসছে, যদিও পাকিস্তানের ভূমিকাটা বেশ নড়বড়ে। আপাতত আমেরিকার দিকেই তার ছাতা ধরা, সেইভাবেই সে আলোচনার কেন্দ্রস্থলে চলে আসছে। ইরান সংঘাত বন্ধে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। এই অগ্রগতির পেছনে অনেকটা পথ পাড়ি দেয়াতে সহায়তা করছে ইরানের প্রতিবেশী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ফিল্ড মার্শাল আসিম মুনিরের দেশ পাকিস্তান। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দুতিয়ালি করছে পাকিস্তান। একই সঙ্গে এখন জানা যাচ্ছে শিগগিরই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি আলোচনা হবে এবং স্থান হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইসরায়েলের এক ঘনিষ্ঠ জ্যেষ্ঠ কর্মকর্তা বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। ওই কর্মকর্তা বলছে যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি সপ্তাহের শেষ দিকে ইরান এবং আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে হতে যাওয়া এই সম্মেলনে আলোচনার অংশ হিসেবে একটি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং আমেরিকার জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারেন। তিনি আরো বলছেন, ইসরায়েল জানতো যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরুর লক্ষ্যে বেশ কয়েকটি দেশ মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইসরায়েল বেশ অবাক হয়েছে। ট্রাম্প জানিয়েছেন যে এই যোগাযোগগুলো বেশ এগিয়েছে এবং সম্ভবত 15টি ইস্যুতে উভয় পক্ষ ঐক্যমত্য পৌঁছেছে। তার মানে এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কিছুটা অ্যাভয়েড করছে, কারণ অনেকেই বলছেন যে নেতানিয়াহুর পাল্লায় পড়ে ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছে, নতুবা আমেরিকার তেমন কোনো স্বার্থ ছিল না এই যুদ্ধে। প্রতিবেদনে বলা হচ্ছে, গত শনিবার ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন। এর মধ্যে ইরান হরমুজ প্রণালী না খুলে দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দেন তিনি। জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি এবং পানি শোধনাগার অবকাঠামোর উপর প্রতিশোধের হুমকি দিলে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যায়। হরমুজ সংকট বর্তমানে এমন এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যা ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি ঘটাতে বাধা দিচ্ছে। হুমকি পাল্টা হুমকি সংকট তীব্র করেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারকে অনিশ্চিত করেছে। ট্রাম্প যখন বলছে যে আলোচনা চলছে এবং বেশ ভালো অগ্রগতি হয়েছে, তখন কিন্তু জ্বালানির বাজার কিন্তু নিচে পড়তির দিকে। ফলে বোঝাই যাচ্ছে, যদি দ্রুত একটা আলোচনা শুরু হয় সংকট সমাধানে, তাহলে জ্বালানি তেলের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিটা নিম্নমুখী হবে এবং জ্বালানি তেলের সংকটে যে অস্থির একটা বিশ্ব অর্থনৈতিক অবস্থা, মানুষের প্রত্যেক জীবনযাপন, সবকিছু এই একটা মাত্রার মধ্যে চলে আসবে। দর্শক।